ভর্তি পরীক্ষার শেষের দিকে আসে অফলাইন কোচিং সেন্টারে তোমরা অলরেডি নোটিস করছো বিভিন্ন যে কোনো কোচিং এ প্রথম যেদিন গেছিলা সেদিন দেখছিলা যে মানুষের জায়গা দেওয়ার মানে জায়গাই নাই, পাগল হয়ে গেছো। এখন কিন্তু কোচিং সেন্টারে মনে করো সার্চ লাইট দিয়ে দেখলা 3-4 জন পাওয়া যায়, তাই না? এটাই তো ঘটনা হয় অফলাইনের দিকে। অর্থাৎ এখন সবাই বাড়ির মধ্যে ঘাপটি মারে ঢুকে বসে চুপচাপ পড়তেছে। খুব কম ক্ষেত্রে মানে ফাইনাল উইকলি টুইকলি গুলাতে মানুষজন আসে। তো এই সিনারিওটার সাথে তোমরা আরো একটা এক্সট্রা ফল্ট করো, সেটা হলো ফাইনাল মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে। দেখো আমি নিজেও ফাইনাল মডেল টেস্ট দিছি, এক জায়গায় দিনে 2-3 জায়গায় দিছি, ঠিক আছে? এবং ভালো স্টুডেন্ট যারা তারা অনেক জায়গাতে দেয়। আমি কেন আমাকে ভালো স্টুডেন্ট মনে হয়? ইনশাল্লাহ মনে হয়, কারণ 15টা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বুয়েট মেডিকেল ঢাবে 3টাতেই পাইছিলাম। সো আই এম স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স। তো ফাইনাল মডেল টেস্ট দিতে যায় যেই কাহিনীটা আমরা নোটিস করি যে গণহারে যে কিছু পড়ে নাই তেও ফাইনাল মডেল টেস্ট দিচ্ছে, যে টপার সেও ফাইনাল মডেল টেস্ট দিচ্ছে। এবং কথা হলো ফাইনাল মডেল টেস্ট দেওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্যটা ছিল যে আমি টোটাল যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটাকে যাচাই করা, ঠিক আছে? এটা হলো প্রাইম উদ্দেশ্য। এখন তুমি যদি টোটাল টাইম জুড়ে পড়াশোনাই না করে থাকো এবং ফাইনাল মডেল টেস্টের টাইমে আসো যদি তুমি পড়াশোনা না করো, অর্থাৎ অন্যান্য উইকলি ডেইলি বা মান্থলিগুলোতে তুমি যেমন না পড়ে যায় হেদল বেদল করে তেজগাঁও কলেজে পরীক্ষা দিতে গেছিলে, এই সেম শিট যদি তুমি আরেকবার রিপিট করো তাহলে তোমার ফাইনাল মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নাই। ডোন্ট কাম টু আস, ডোন্ট গো টু এনিবাডি, বাসার মধ্যে ঘাপটি মারে পড়ো। যার ভালো করার ইচ্ছা আছে তাকে অবশ্যই ফাইনাল মডেল টেস্ট দিতে হবে, দিতেই হবে। এবং এক জায়গায় না একাধিক জায়গায়। তোমার যদি আমার কথা বিলিভ না হয়, আস্ক এনি টপার, ওরা অসংখ্য কোচিংয়ে পরীক্ষা দিয়ে বেড়াইছে, ক্লাস কেউ করে না কিন্তু পরীক্ষা দিয়ে বেড়ায়।